বাতিল করা হয়েছে বরিশাল বিভাগের 2.5 লাখ টিসিবি কার্ড। তথ্যে অমিল, এক পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়মের কারণে বিপুল সংখ্যক কার্ড বাতিল করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। অবশিষ্টদের জন্য এরই মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে, তবে বিতরণে ধীর গতির কারণে চলতি মাসের পণ্য পায়নি নিম্ন আয়ের মানুষ। শঙ্কা আছে আসন্ন রমজানে পণ্য বিতরণ নিয়ে। যদিও টিসিবি কর্তৃপক্ষ বলছে গুদামে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে, কার্ড বিতরণ শেষ হলেই পণ্য ছাড় করা হবে। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এজন্য ফ্যামিলি কার্ড বিতরণ করে বিগত আওয়ামী লীগ সরকার। 2022 সালে বরিশাল সিটি কর্পোরেশনে এই কার্ডধারীর সংখ্যা দাঁড়ায় 90,000-এ। অনিয়মের অভিযোগে সম্প্রতি 58,426টি কার্ড বাতিল করেছে টিসিবি। বাকিদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সিটি কর্পোরেশন। স্মার্ট কার্ড বের করার পরে ওইটা স্ক্যানার একটা অ্যাপস আছে, ওইটা স্ক্যান করার পরে তার মোবাইলে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। স্বচ্ছতার একটু ঘাটতি ছিল ঘাটতি ছিল বিদায়ী এতগুলো বাদ পড়ে গেছে যেখানে অনেকের বিভিন্ন ধরনের পরিচয় লেখা থাকতো, এটা গোপন রাখা হতো। আমরা এখন চাচ্ছি যে আমরা অনলাইন তালিকাটা অনলাইনে ছেড়ে দেবো। সবচেয়ে বেশি কার্ড বাতিল হয়েছে পটুয়াখালী জেলায়। এরপর যথাক্রমে আছে পিরোজপুর, ভোলা, বরিশাল, বরগুনা এবং ঝালকাঠি। তথ্যপত্র ঠিক না পাওয়ার জন্য আসলে যাদের কার্ড সঠিক পাওয়া গেছে তাদের কার্ড হয়েছে, এবং যাদের কার্ড সঠিক পাওয়া যায়নি তাদের কার্ডগুলো আর তৈরি হয়নি। টিসিবি কার্ডের সংখ্যা কমলেও ডিলারের সংখ্যা বাড়ন্ত। শুধু বরিশাল সিটিতেই 30 থেকে বেড়ে ডিলার 109 জন। বিভাগে সংখ্যাটা 466 জন। 30 জন ডিলার ছিলাম, তখন আবার 114 জনে নিয়ে গেছে। প্রতি ওয়ার্ডে 3 জন 4 জন ডিলার থাকবে, সবাই সুন্দরভাবে মাল বিতরণ করবে। কিন্তু এখন যখন এই 30,000 কার্ডের জন্য তো ডিলার আবার 30 জন থাকা উচিত। এটা সরকার না কমাইয়ে এর মধ্যে কার্যক্রম শুরু করতেছে। তাদের যে কার্ড ভাগে পাবো তাদের আমাদেরকে কোনো রকম পোষাবে না, যেহেতু আমাদের স্টাফ আছে, গুদাম আছে, ওই ক্ষেত্রে আমাদের একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়ে গেছি জানুয়ারি থেকে দেশব্যাপী নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলেও বিভাগের অধিকাংশ সুবিধাভোগীর হাতেই পৌঁছায়নি সেই কার্ড। ফলে জানুয়ারি মাসের পণ্য ছাড় করতে পারেনি ডিলাররা। শঙ্কা আছে আসন্ন রমজান নিয়েও। কার্ড যে বিতরণ করতেছে তাতে রমজানে কার্ড বিতরণ করিয়া পারবে কি না দিতে, এটা আদৌ সন্দিহান। এই মাসে এখন তো আমরা পাইনি টিসিপির মালটা, কারণ আমাদের কিনে খাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। তেল পাই, 2 কেজি ডাল পাই, 5 কেজি চাল পাই, তাতে আমাদের ভালোই উপকার হয়, কিন্তু এই মাসে তো এখনো পাই নাই। যেমন খুশি তেমন সাজর মতো যাকে খুশি তাকেই টিসিবির কার্ড দিয়েছিল তৎকালীন জনপ্রতিনিধিরা। উদ্দেশ্য ছিল নিজের কর্মী সমর্থকদের পুনর্বাসনের, যার ফলে এখন ভোগান্তিতে পড়ছেন সাধারণ নিম্ন আয়ের মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।